শহরের যান্ত্রিক জীবন, অফিসের চাপ আর প্রতিদিনের সেই চেনা ট্রাফিক জ্যাম সব মিলিয়ে কি হাঁপিয়ে উঠেছেন? প্রাণ ভরে একটু শ্বাস নিতে আর মনটাকে রিফ্রেশ করতে চান? তাহলে আজকের এই ভিডিও একদম আপনার জন্য। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে আঁকাবাঁকা মেঠো পথ, প্রকৃতির অপূর্ব রূপ আর ইতিহাসের ছোঁয়া আপনার মন ভালো করে দেবেই। আমাদের আজকের গন্তব্য গঙ্গাটিকুরি। গঙ্গাটিকুরি পৌঁছানো কিন্তু বেশ সহজ। হাওড়া স্টেশন থেকে মাত্র ৪৫ টাকা খরচ করে একটি টিকিট কেটে উঠে পড়ুন কাটোগামী ট্রেনে। কাটোয়া থেকে আজিমগঞ্জগামী যে কোনো লোকাল ট্রেনে চড়ে নেমে পড়ুন গঙ্গাটিকুরি স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরোলেই অনেক টোটো পাবেন। টোটো ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকার আশেপাশে পড়বে, যা আপনাকে সারাদিন এই জায়গাগুলোতে ঘুরিয়ে আনবে। প্রথমেই আমরা যাব ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত বিশাল ইন্দ্রালয় জমিদার বাড়িতে। প্রবেশ করলেই দেখবেন এক বিশাল উঠান, সামনেই রয়েছে প্রাচীন দুর্গা মন্দির আর অসাধারণ কারুকাজ করা বারান্দা। একটু ভেতরেই ঢুকলে মীরা দেবীর শখের ঘর, অন্দরমহলের বারান্দা, ঠাকুর ঘর আর সেই পুরনো আমলের পুকুর ঘাট। যেন মনে হবে আপনি টাইম মেশিনে করে ফিরে গেছেন কয়েক দশক পিছনে। এরপর আমাদের গন্তব্য অষ্টহাস সতীপীঠ। লোককথা অনুযায়ী এখানে দেবী দুর্গার অধর বা ঠোঁট পতিত হয়েছিল। মন্দিরে যাওয়ার পথটাই একটা দারুণ অভিজ্ঞতা। ঢেউ খেলানো ধানের ক্ষেত আর মেঠো পথের শোভা দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। মন্দিরে পৌঁছানোর পর চারপাশের পরিবেশটা আপনাকে একদম অন্যরকম এক প্রশান্তি দেবে। সবুজে ঘেরা মন্দির চত্বরটা অনেকটা প্রাচীন মুনি ঋষিদের আশ্রমের মতো। পাশেই রয়েছে মা কালীর মন্দির আর একটি বিশাল পুকুর। এখানে কিন্তু মাত্র ৫০ টাকায় খুব সুস্বাদু নিরামিষ খাবারের ব্যবস্থাও আছে। তবে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু আগে খাবারের জন্য নাম লিখিয়ে নেবেন, নইলে পরে পেতে অসুবিধা হতে পারে। পেট ভরে খেয়ে এবার বেরিয়ে পড়ুন আমাদের শেষ গন্তব্যের দিকে, সোনারদ্দি জমিদার বাড়ি। মহারাজ নিত্যানন্দ প্রতিষ্ঠিত এই রাজবাড়িকে স্থানীয়রা অনেকেই বৃন্দাবন বলেই ডাকেন। শোনা যায় মহারাজ একে বৃন্দাবনের অনুকরণেই তৈরি করেছিলেন। একসময় এখানে ১০০-টিরও বেশি ঘর ছিল। তবে রাজবাড়ির প্রধান রহস্য হলো এর মাটির নিচের সেই গোপন গুহা, যা নাকি সরাসরি গঙ্গা নদীর সাথে সংযুক্ত ছিল। আজ এই ঐতিহ্যবাহী রাজবাড়িটি অযত্নে ধ্বংসের মুখে। আমাদের সকলের উচিত এই জায়গাগুলো ঘুরে দেখা, কারণ আপনারা যখন পর্যটক হিসেবে আসবেন তখনই এই ঐতিহাসিক জায়গাগুলোর গুরুত্ব বাড়বে এবং সরকারও একে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেবে। আমাদের ইতিহাসকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গঙ্গাটিকুরি ভ্রমণ কাহিনী? আপনারা যারা একটু নিরিবিলিতে ইতিহাস আর প্রাকৃতিক সান্নিধ্য চান, তারা খুব তাড়াতাড়ি প্ল্যান করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই সুন্দর জায়গাটির খবর জানান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ঠিকানায়।